ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্ট করেছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার ম্যাক্সিমামই এই নীতির আওতায় গেলে জোরে পড়বে। কেন বললাম, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। মেটার অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে যে স্পাম যে কন্টেন্ট গুলো আছে সেইগুলোকে তারা খুব কেয়ারফুল হ্যান্ডেল করবে এবং স্পাম কন্টেন্ট গুলা তারা কিন্তু ফেসবুক থেকে সরিয়ে দিবে এবং স্পাম কন্টেন্ট নিয়ে যারা কাজ করছিলেন তাদের পেজও ম্যানেজ করে দিতে পারে, ইভেন মনিটাইজেশনও বন্ধ করে দিতে পারে। আর এইটা যদি হয় তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু ফেসবুক থেকে ব্যানিশ হয়ে যাবে। স্পাম কন্টেন্ট বলতে কি বোঝায় সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন। যেমন নিজে কন্টেন্ট তৈরি করেন না, অন্যের কোনো একটা ক্লিপ এনে এটাকে অ্যাডজাস্ট করে আপনি দিয়ে দিচ্ছেন, আবার অনেকগুলো ছবি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছেন, আবার অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আছে সেই ভিডিওগুলো নিজের পেজে আপলোড করে রিচ বাড়াচ্ছেন, ফলোয়ার্স বাড়াচ্ছেন, সবকিছু বাড়ানোর পর ভিডিওগুলোকে ডিলিট করে নিজের মতো কাজ শুরু করে দেন। সো এই ধরনের কাজ